পুরীর গ্র্যান্ড রোডে রঘুনাথ দাস নামে এক দরিদ্র পান বিক্রেতা ছিলেন। তিনি প্রতিদিন সন্ধ্যায় দুটি ছেলেকে পান দিতেন, কিন্তু ছেলে দুটি তার কোনো দাম দিত না। রঘুনাথ আর দামও চাইতেন না। এই ঘটনাটি দিনের পর দিন চলতে থাকে। একদিন রঘুনাথের এক বন্ধু কবি বলরাম দাস তাকে জিজ্ঞাসা করলেন কেন তিনি ছেলেদের কাছ থেকে পানের দাম নেন না। রঘুনাথ বলেন যে আমি এত মোহিত হয়ে পড়ি তাদের দেখে, আর দামের কথা বলতে পারি না। বলরাম দাস তখন রঘুনাথকে বলেন একবার তাদের কাছে দাম চেয়ে দেখো। পরের দিন সেই ছেলেরা পান নিতে এলে রঘুনাথ তাদের কাছে দাম চাইলেন, কিন্তু তাদের কাছে টাকা ছিল না। তখন তারা রঘুনাথকে বলল, আমাদের কাছে টাকা নেই, কিন্তু আমরা আমাদের উত্তরীয় রেখে যেতে পারি। এই বলে তারা তাদের পরিহিত উত্তরীয় দুটি রঘুনাথের দোকানে রেখেই চলে গেল। পরদিন সকালে মন্দিরের দ্বার খোলা হলে দেখা গেল জগন্নাথ ও বলরামের বিগ্রহের উত্তরীয় উধাও। এই খবর শুনে রাজা বিচলিত হয়ে পড়লেন এবং তদন্তের নির্দেশ দিলেন। কবি বলরাম দাস রাজাকে বললেন, মহারাজ, মন্দিরের শাল রঘুনাথ দাসের দোকানে পাওয়া যাবে। রাজা রঘুনাথের দোকানে গিয়ে দেখলেন সত্যিই সেখানে সেই দুটি শাল রয়েছে। রঘুনাথ তখন রাজাকে সমস্ত ঘটনা খুলে বললেন। রাজা বুঝতে পারলেন যে স্বয়ং জগন্নাথ এবং বলরাম তার এই পরম ভক্তের সঙ্গে লীলা করেছেন। রাজা রঘুনাথকে আলিঙ্গন করে বললেন, তুমি ধন্য, তোমার মতো ভাগ্যবান আর কেউ নেই। তুমি যা দেখেছ তা বহু সাধু সন্ন্যাসীও দেখতে পাননি। এরপর থেকে রঘুনাথ দাস জগন্নাথের একজন বিশেষ ভক্ত হিসেবে পরিচিতি লাভ করেন। জয় জগন্নাথ। নমস্কার।